ডাক দিয়ে বলে, বাবা আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ের মাওলা, তুমি যদি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে পারো তাহলে তোমাকে আমার মালিক মাফ না করিয়া থাকতে পারবে না। যাও তুমি আমার আল্লাহকে ডাকার মতো ডাকো, আমার আল্লাহ তোমাকে মাফ করিয়ে দিবে। তবে বাজান তুমি যে এলাকায় আছো, যে পরিবেশে আছো, এই পরিবেশ থেকে তুমি ভালো হইতে পারবে না। অমুক এলাকায় যাও, অমুক এলাকার মানুষজন নামাজ কালাম পড়ে, বুজুর্গ ব্যক্তি, তাদের সঙ্গী হয়ে যাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও, তাহলে তুমি ভালো হইতে পারবা। এখন আল্লাহর বান্দা খেটটা বস্তা টপলা বান্ধিয়া রওনা হয়ে গেলেন আল্লাহ ওয়ালাদের দরবারের দিকে চলে যাব। প্রতিমধ্যে আজরাইল আলাইহিস সালাম আসিয়া তার জানটাকে কবজ করে নিয়ে গেল। এখন জাহান্নামের ফেরেশতা আসিয়া বলে, এই লোকটাকে আমরা জাহান্নামে নিয়ে যাব, কারণ সে সারা জীবন গুনাহ করিয়া কাটাইছে, সারা জীবন গুনাহ করছে, না কোনো কাজ করে নাই। এদিকে আবার জান্নাতের ফেরেশতারা আসছে, তারা এসে বলে, না তাকে জান্নাতে নিয়ে যাব। বলে, কেন তোমরা জান্নাতে নিয়ে যাবা? বলে, বান্দা তো শেষ সময় তওবা করছে, আমি আর গুনাহ করব না, এই তওবার বরকতে আমরা তাকে জান্নাতে নিয়ে যাব। এখন জাহান্নামের ফেরেশতা জান্নাতের ফেরেশতা দুইজন কথা কাটাকাটি হইতেছে। আল্লাহ এখন বলতেছে, তোমরা ঝগড়া করো না, মীমাংসা আমি করে দিতেছি, তোমরা জায়গা মাপ দাও। কি মাপ দাও? জায়গা মাপ দাও। জায়গা মাপ দিয়া যদি দেখো আলেমের বাড়ির কাছে, তাহলে তার রূহ নিয়ে যাবে জান্নাতের ফেরেশতা, কারণ সে আলেমের বাড়ির কাছে আছে। আর যদি দেখো যে তার বাড়ির কাছে, তাহলে তার রূহ নিয়ে যাবা জাহান্নামের ফেরেশতা, কারণ সে আলেমের নেকের দিকে বেশ ধাবিত হইতে পারে। এখন ফেরেশতারা মাপা শুরু করিয়া দিল। কিতাবের ভিতরে উলামায়ে কেরাম লেখছে, বলে আলেমের বাড়ি ছিল দূরে, ওই লোকের বাড়ি ছিল কাছে, কিন্তু ফেরেশতারা যখন মাপ দিল তখন আমার আল্লাহর মহব্বত হয়ে গেল। আহারে গুনাহগার বান্দা এখন তওবা করছে, কিভাবে মাপ পাইতে পারে? সেই বান্দা যেহেতু চেষ্টা করতেছে, উলামায়ে কেরাম কিতাবে লেখে, যদিও তার বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল, কিন্তু আল্লাহ পাক কুদরতি ভাবে আলেমের বাড়ি কাছে করিয়া দিয়া তার বাড়ি দূরে করিয়া দিছে, দিয়া তার রূহকে জান্নাতের ফেরেশতারা তুলিয়া